এমন একটা দিন দেখতে হবে বাংলাদেশিদেরকে, যেটা কেউ কখনো হয়তো ভাবেওনি। বাঙালিরা ছিল ভোজন বিলাসী, তারা অতিথি পরায়ণে ছিল সবচেয়ে বেশি এগিয়ে। সেই বাঙালিদের কপালে আজ দুর্যোগের ঘনঘটা। পণ্যদ্রব্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে যে বাঙালিরা আগে 4 কেজি 5 কেজি গরুর গোশ একসাথে কিনত, সেই বাঙালিদের কপালে এখন ফার্মের ব্রয়লার মুরগি 200 গ্রাম 250 গ্রাম কিনতে হচ্ছে। এই দিনটি আমাদের দেখা মনে হয় বাকিই ছিল। যাক, তারপরও জয় বাংলা। বাজারে গিয়ে দেখতাম একসময় গরুর রান সারি সারিভাবে ঝুলিয়ে রাখে, আর সেখানে এখন দেখা যাচ্ছে মুরগি ছিলে ঝুলিয়ে রেখেছে। এখন বাঙালিরা আর সেই আগের ঐতিহ্যকে হয়তো ধরে রাখতে পারবে না, কারণ বাঙালিদের প্রতি মাসে এখন বিদ্যুৎ বিল বাড়ে, প্রতি মাসে এখন পণ্যদ্রব্যের দাম বাড়ে, গ্যাসের বিল বাড়ে, কিন্তু 10,000 15,000 টাকা বেতন আজও অবধি চলতেই আছে। এটা বছরে বছরে আর বাড়ে না, এটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সেই বাঙালিদের কপালে এখনও হয়তো মুরগিটা এসে জুটেছে 200 গ্রাম 250 গ্রাম কিংবা আধা কেজি সর্বোচ্চ কেউ কিনতে পারলেও অদূর ভবিষ্যতে এগুলোও মানুষ কিনতে পারবে কি না সেটাও প্রশ্নবিদ্ধ। তারপরও মুখে বলি জয় বাংলা, কারণ এই একটা শব্দই তো মানুষকে শান্তি দিতে পারে, কিন্তু কে কত শান্তিতে আছে সেটা আল্লাহ পাক ভালো জানে। আর যারা কর্তা ব্যক্তি আছে তারাও হয়তো বুঝতে পারে, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, কারণ বুঝতে গেলে তো হাতে হেরিকেন, আরেক জায়গায় একটা বাঁশ ঢুকে যাবে। যা হোক, তারপরও সব মিলিয়ে দিন শেষে আমরা যেন মানুষ। এই বাজারের দিকে তাকালে মনে হচ্ছে যে মুরগি যেভাবে ঝুলে আছে সেভাবে হয়তো আমাদের ভাগ্যের রশ্মিটাও ঝুলে আছে। আজ হয়তো 200 গ্রাম 250 গ্রাম মুরগির গোশ কিনব, একদিন হয়তো সেটাও কপালে জুটবে না। একসময় বাঙালিরা কারো বাড়িতে বেড়াতে গেলে 2 কেজি 5 কেজি 3 কেজি ফল কিংবা মিষ্টি নিয়ে যেত। এখন সেখানে আগে হিসাব করতে হয়। শুনেছি পার্শ্ববর্তী কোনো একটি দেশে নাকি এরকমের হয়, যে বাড়িতে 5 জন সদস্য সেখানে 5টা মিষ্টি নিয়ে যায়, 5টা মিষ্টি নিয়ে যায় তাদের জন্য বেড়াতে। কিন্তু আমাদের দেশেও এখন এই পর্যায়টা হয়তো চলে আসছে, যে বাড়িতে যে কয়জন ব্যক্তি থাকবে সেই কয়টা মিষ্টি নিয়ে এখন বেড়াতে যেতে হবে। প্রথম হয়তো জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খেতে হবে অতিথিদের, পরবর্তীতে একসময় এটা সয়ে যাবে, কারণ আমরা বাঙালি, আমাদের সব কিছুই সয়ে যায়। তারপরও দিন শেষে বলি জয় বাংলা, কারণ সত্য হোক আর মিথ্যা হোক একটা স্লোগান সবার এখন মুখস্থ হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।